বেরেস্তালি ইন্ট্রো দিতে যে পুড়িয়ে ফেলেছে। আব্বু নাকি রোস্ট খান না। না আমি অগের জন্য পেয়েছি। সেই কেমন? অনেক মজা, মানে কত কি চিকেন, সসেজ, এরপর মাশরুম, কর্ন। আজকে সবার রিভিউ নিব যে কেমন রান্না করছে নাফিসা। ঘুম থেকে উঠে অর্ক বলছে কি আপু আপনার পিম্পল উঠে গেছে। আসসালামু আলাইকুম, আমি নাফিসা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল ব্লগ, যেটাতে থাকছে ফ্রাইডে স্পেশাল রান্না বান্না, এরপর বিকেলবেলা ঘুরতে যাওয়া সবকিছুই। তো আজকে ফার্স্ট টাইমের মতো ইউটিউবে আমি আমার রান্নার রেসিপিও শেয়ার করতে যাচ্ছি। তাহলে এখানে আমার কাজ কি? তোমারই তো আবদার সব খাওয়া দাওয়া। না, আমার আবদারে করছে, যেহেতু বললাম যে আজকে ফ্রাইডে আর এর পরে আর হ্যাপি ফ্রাইডে আসবে না, এই জন্য বললাম যে হ্যাপি ফ্রাইডে কেন আসবে না সেটাও বলো। সামনে আমাদের এইচএসসি, আমরা পড়াশোনায় খুবই মন দিব, এই জন্য এটাই আমাদের লাস্ট হ্যাপি ফ্রাইডে, তাই বললাম একটু ভালো মন্দ রান্না করো, তাও আবার তুমি নিজে। তো আজকে রান্না করবে নাফিসা, তারপর রেসিপি শেয়ার করবে। আপনারা যারা রান্না পারেন না তাদেরকে শিখাইয়া দিবে। আমি নিজেই পারি না, যাই হোক রান্না করবে, তো দেখা যাক রান্না কেমন হয়। আর বিকালে ঘুরতেও যাবো, কই যাওয়া যায় সেটা বলে দাও। দেখা যাক, রিকশায় ঘুরবো। বেরেস্তালি ডাকছে, তো এখন রান্নার ফাঁকে হয়ে এসে ইন্ট্রো দিচ্ছে, তো বেরেস্তালিকে ডাকছে, যাও রান্না ভালো করে করো। আমি এখন গোসল করে নামাজে যাব। তো গ্লো করছে, আর তুমি সারাদিন ঘুমিয়ে থেকেও। আমি কালো মানুষ না, যাও তাড়াতাড়ি বেরেস্তালি, যাও যাও যাও। কি খবর বেরেস্তালি? এ রে আল্লাহ, বেরেস্তালি ইন্ট্রো দিতে যে পুড়িয়ে ফেলেছে। এই পেঁয়াজ বাদ আবার করতে হবে, এটা কোনো কথা? কি রেসিপি শেয়ার করবা তুমি? আমি ইন্ট্রোটা দিতে গেলাম আর ওই পাশে কি হচ্ছে? এই পাশে গরুর মাংস হচ্ছে, আর এই পাশে বেরেস্তা একদম পুড়ে ছারখার হয়ে গেছে, এতগুলা পেঁয়াজ নষ্ট। আবার করতে হবে, আবার করেন তাইলে। আর এটা দেখে আপনারা কার্পেট মনে করতে পারেন, বাট এটা কার্পেট না, এটা হলো আমাদের অগি। ওর আসলে মন খারাপ, ওকে আমরা সুন্দরবন নিয়ে যাচ্ছি না, তাই। রে মন খারাপ তোর? একদম মন খারাপ। আর সাবরিনা আপু কালকে একটা জিনিস খুব মিস করছিল, যে ট্যুরে যাওয়ার আগে নাকি পিম্পল উঠে সাবরিনা আপুর, তো পিম্পল উঠেনি নাকি, দিয়ে দেখছি যে সকাল সকাল একদম সেই সুন্দর একটা পিম্পল উঠে গেছে। কেমন লাগছে আপনার ফিলিংসটা? মর্নিং ওয়ালা পিম্পল, আমি খুবই প্রাউডলি বলছিলাম এই প্রথম আমার কোনো প্রোগ্রাম আর আমার পিম্পল বের হয় নাই। অর্ক দেখ বলে জাস্ট ঘুম দিছি। নাফিসার আবার পিম্পল ওঠে না, মানে ঘুম থেকে উঠে অর্ক বলছে কি আপু আপনার পিম্পল উঠে গেছে। কংগ্রেচুলেশন। তা আপনি রান্নায় হেল্প করছেন না কেন আপনার বোনের? আমি মন খারাপ। আমি মন খারাপ কেন? আমি মন খারাপ মানে আমার মন খারাপ। ও, আমার ক্যাপ কাট। আপু আসলে ভিডিও এডিট করবে, বাট ক্যাপকাটে মানে প্রো কিনা লাগবে, বাট প্রো কিনতেও পারছে না, আবার 5টা অ্যাড দেখা লাগছে, যে কারণে যাই হোক বাদ দিলাম। আপুর ভাগ্যে ক্যাপকাট নাই, আছে নাই। তো দেখি আবার কি শুরু করলো। আমি আবার এখনই গোসল করে নামাজে চলে যাব। আবার শুরু করে দিলা? তো আবার বেরেস্তা করার প্রস্তুতি নিয়ে নিয়েছে, এরপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবে। আমি এখন গোসল করে ফুরুত। তার আগে দেখিয়ে দিই, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, মিক্স রোস্টের মশলা, আর তার সাথে টক দই। আর এখানে হচ্ছে রোস্টের চিকেন, যেটা চিকেন সেটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এই 3টা দিয়ে হয়ে যায় রোস্ট? তাহলে আমিও পারবো। রেখেছি, এগুলো বাটতে হবে। আবার দই মিষ্টি কিনে নিয়ে আসো। আরে পাগলা, দই দিতে হয় না রোস্টে? ওই তো মশলার মধ্যে দিয়েছি। আচ্ছা, যাই হোক সবই রেডি, এরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবে। দুধও দিতে হয়? বাহ, একটু মধুও দিস। দিয়ে দেবো নিজা। অগি তার স্থান নিয়ে নিয়েছে, মানে অগির ফেভারিট প্লেস হলো এই তো দোলনা, যেটাতে খুব আরামে বসে থাকে, যদিও আরেকজনেরও ফেভারিট। আর ফার্স্টে আমি রোস্টের যে চিকেনগুলো সেগুলো ভেজে নিলাম, এবং সেই একই তেলে পেঁয়াজ, আদা বাটা সবকিছু দিয়ে গরম মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। এরপর কিছুটা পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছিলাম। যেহেতু রোস্টের গ্রেভিটা একটু হেভি হয়, এই জন্যই মেনলি বাটা মশলাগুলো ইউজ করতে হয়। আর মশলা কষানোর ফাঁকে আমি এখানে বাদাম ব্লেন্ড করে নিব, কারণ এখানে বাদাম বাটাও দিতে হয়। আমি কাজু বাদাম, কাঠবাদাম 2 ধরনের বাদাম নিয়েছিলাম। আর আজকে রোস্টটা আমি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করব। আর এই রেডিমিক্স রোস্টের মশলাটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও এখন দিয়ে দিব। আর সবগুলো মশলা কিন্তু অনেক ভালো করে কষা। আজকে সবার রিভিউ নিব যে কেমন রান্না করছে নাফিসা। রান্না কাকে থেকে শিখেছো? একা ইউটিউব দেখে বলে শিখেছে। এটা কি পেঁয়াজ? এটাই হচ্ছে রোস্টের মেইন গ্রেভি। এটাই রোস্টের মেইন গ্রেভি। হ্যাঁ, এটা এখন কষাতে হবে, তারপরে এখানে আর বেশি কিছু কাজ নাই, কষাতে হবে। এরপর রোস্টটা দিয়ে দিব, দুধ দিব, বাদাম বাটা দিব। কি বাজে হাসি দিচ্ছে তোর বোন রুমে থেকে।
আর গ্রেভির মশলাগুলো খুব সুন্দরভাবে কষানোর পরে এক পর্যায়ে যে আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আর ভালোভাবে আবারও কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দিব। এখন চিকেনগুলো খুব আলতো আছে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপরে এটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানি দিব আর তার সাথে বাদাম বাটাটাও দিয়ে দিব। আর বাদাম দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি অনেক নাড়তে হবে, কারণ একটু পরপরই নিচে লেগে যাবে। যদিও বা ননস্টিকের প্যান ছিল, এরপরেও কিন্তু লেগে যাচ্ছিল। আর অনেকক্ষণ এটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম আর একটু পরে দুধও দিয়ে দিয়েছিলাম। রোস্টে কিন্তু দুধটা ম্যান্ডেটরি, তাহলে খুব ক্রিমি একটা টেক্সচার আসে আর টেস্টটাও অনেক বেশি ভালো হয়। এখন আর সেরকম কোনো কাজ নেই, একটুখানি কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ, তারপরে ঢেকে রাখবো আর অটোমেটিক হয়ে যাবে এটা। আর নামানোর আগে উপর দিয়ে কিছুটা ঘি আর অনেকটা পরিমাণ বেরেস্তা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলেই রেডি। সব রান্না বান্না তো শেষ, তারপরে আমি গোসল করেও নিলাম। এরপর কিছুই না, গোসলের পরে কিছুই না, এখন খাবো। 2:30 বাজে খাইতে দিবা কখন? খুবই ক্ষুধা লেগেছে। এখনই দিব রে বাবা, আচ্ছা। 2:30টাই তো কেবল বাজে, 2টার দিক নামাজ। পেট একদম। গরুর মাংসটা দেখাও, কালারটা। গরুর মাংস কে রান্না করলো? আম্মা। তাহলে তুমি কি করলা? আমি রোস্ট বানিয়েছি। পোলাও আব্বু খেপে গেছে। পোলাও সবাই নিয়ে দেওয়া হয়ে গেছে। ওকে নাও তাড়াতাড়ি দাও খাবার। অগিয়ে উঠে গেছে আর এখানেও সব রেডি, একটু পরে আমরা খাবো, খুবই ক্ষুধা লেগেছে। তো এটাই হলো নাফিসার বানানো রোস্ট, লেগ পিস। দেখে অনেক ইয়াম লাগছে। নাফিসা বানিয়েছে। দাও আমাকেও লেগ পিস দাও। না বুকে লাগছে, বল। অনেক মজা। বলো কেমন লাগছে? মজা লাগছে, মানে সুন্দর একদম। অগির কাজ কারবার সুন্দর একদম সফট হয়ে আছে, ভালোই লাগছে। মানে রোস্টটা মজা হচ্ছে। আব্বু নাকি রোস্ট খান না? না, আমি অগির জন্য পেয়েছি। অগির জন্য নিয়েছে। দাও না। আসলে মোটামুটি ভালোই লাগছে। আর আমার হাতটা কেটে গেছে, কিছু একটা করতে যায় হাত জ্বলছে, তো খাওয়া দাওয়া করি। তো আমরা রেডি হয়ে গেছি ফাইনালি, এখন বের হব। কিন্তু আমরা চেয়েছিলাম বিকেলবেলা বের হতে, কিন্তু এখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, কিছুই করার নাই। তো এখন আমরা ফুল রেডি, বের হব। আরেকজন কই? মানে বের হয়ে চলে গেছে। ওই বের হয়ে চলে গেছে আজারা। এই তো এন্ট্রি নিয়েছে। তো আমরা বেরই হচ্ছিলাম, এর মধ্যেই চাচি আমাদের চটপটির দাওয়াত দিয়ে দিল। তো এখন আমরা উপরে চটপটি খাইতে যাব। বাইরে যে খাইতাম, এখানে খাওয়া হয়। বাইরে 120 টাকা বেঁচে গেছে, 40 টাকা প্লেট। চটপটি ভালোই মজা। তো এখন আমরা উপরতলায় যাই। তো চলে এসেছে ভিখারি, 2 নম্বর ভিখারি, আর আমি 3 নম্বর। তুই অগিকে নিয়ে পড়ে থাকিস কেন সারাদিন বল? হাই তুই অগিকে নিয়ে কেন পড়ে থাকিস সারাদিন বল? হাই ও হাই দিতে দেখতে পাচ্ছ? ওই জোর করে নিয়ে আছিস সেটা বলছে। কেমন রিয়াকশন? খেতাম, আমাদের মেলাগুলা টাকা খরচ হতো, এই জন্য চলে আসলাম। এখন চাচি চলে আসলাম না, দাওয়াত দিল। চাচি আর কি দাওয়াত দিল, চাচি চটপটি খাওয়ার জন্য। সেই দেখতে সেই লাগছে। চাচি 40 টাকা করে প্লেট, আপনার 120 টাকা হয়ে গেল। না 40 না বাইরে খাইলে কি ক্ষতি? একলা পিওর একটু দাও। চটপটি বানায় লিখছে। তোমার কাছ থেকে নেব না। ওটা ভেঙে দেওয়ার জন্য দিল উপরে। ঠিক আছে, কিন্তু আমি এই সিস্টেম, এটা হচ্ছে চটপটি প্লাস হচ্ছে পানিপুরিও হয়ে গেল। তোমাদের দুজনকে কাছ থেকে নেব না, এর কাছ থেকে নেব। ও আমি তো শত্রু যে। হ্যাঁ বসে হ্যাঁ লাও খাই রিভিউ দাও তো দেরি। কে তুমি তো শত্রু ছাড়া কে? কিরে তুই খেয়েছিস? তোমার কাছ থেকে নেব, খাবি না? এর কাছ থেকে নেব। কেন তুই কি খাবি না কেন? শুধু আর বানাবো না। আমার তো ভাই চুরমুর ফুচকা। খাবে বাড়াবি। চুরমুর। কি হলো ভাই? একবার খেয়ে রিভিউটা দে। মানে খাবার সাজাচ্ছে 1 ঘন্টা ধরে, আর আমি প্রথমবারে গরম মশলা পড়েছে মুখে দিয়ে একদম। আপনারও পড়েছে? এবার খাবেন তো নাকি ম্যাম? কার কোলে উঠবে অগি? তাই চিন্তা কর। মজা। কার কোলে উঠবে? সেই অগি কার কোলে উঠবে? কেমন? মজা। বেসিসে যদি বলি, মানে এই সময়ের প্রেক্ষাপটে এক বাসায় থাক আমরা, যেহেতু আমরা সবাই এক বাড়িতে থাকি, আমার চাচা শ্বশুররা আমরা সবাই, এর পরেও একসাথে প্রত্যেক দিন মানে মিলেমিশে থাকার পরে এত ঝঞ্ঝাট ঝামেলা, ছোট বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়, এরপরেও যে সবার মধ্যে এত বেশি বন্ডিং, মানে ঝামেলা নাই কোনো আমাদের মধ্যে। ভালো বন্ডিং
কোনো ঝামেলা নাই জীবনে, দেখলাম না যে ভাই ভাই কোনোদিন ঝামেলা বা চাচিদের সাথে আমাদের কিন্তু কি চাস ঝামেলা হোক? না না, আমি ওটা খুশি হচ্ছি। তো আমরা মূলত কয়েক জায়গায় যাব। প্রথমে যাচ্ছি টিবাদে, আর আমি প্রতিদিন উপরে উঠি, আজকে আবার সাবরিনা আপু উপরে উঠেছে। উপরে ওঠার একটা অসুবিধা আছে, ব্যথা হয়ে যায় আর কি। যাই হোক, প্রথমে টিবাদে যাই। আমরা নদীর ধারে একটু ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য টিবাদ যাচ্ছি, কিন্তু হাওয়া আছে কিনা দেখা যাক, যে গেলে বোঝা যাবে। কোথায় কোথায় যাবো বলো? আগে যাবো টিবাদ, যে চা খাবার বাদাম খাবো বসে বসে। বাদাম এত রাতে কেউ বেচবে না। বেচবে। আচ্ছা, তারপরে ওখান থেকে একটু কোথাও ঘুরবো, তারপর মোমো খাবো, তারপরে চা খাবো, তারপরে বাড়িতে। তাহলে তোমার ডায়েটটা কিভাবে হবে? ওভাবেই হবে। রাজশাহীর বৈশিষ্ট্য, কয়েকদিন পর পর রাস্তার ধারে এরকম মানে ফুলের গাছে একদম ফুল ভর্তি থাকে। এখন যেমন কাঠগোলাপের সময়, কাঠগোলাপ একদম ভর্তি। পুরো বর্ষাকাল থেকে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। আবার দেখা যাচ্ছে কিছু রোডে সূর্যমুখী আছে। আর শুক্রবারের দিন কি লেভেলের ভিড় হয়, মানে সবাই ঘুরতে বের হয় তো একদম। এই দেখেন, এগুলাও ভর্তি। হ্যাঁ, সিএনবি পার্ক হয়ে যায়। টিবাদও একদম সেই ভর্তি থাকে, বাট আমরা যে টাইমে যাচ্ছি এই টাইমে মানুষ ব্যাক করে। তো আমরা চলে এসেছি। আপু, ওপরে বসার পর ফিলিংস কেমন? ভালো। তো সবাই ব্যাক করছে আর আমরা এই টাইমে যাচ্ছি, এটাই পারিবারিক শিক্ষা। এই তো আমাদের চা গরম গরম। কত সুন্দর আছে। আমাদের মেইনলি কম বেশি রাজশাহীর সব জায়গায় ঘোরা আছে, তো কোথায় যাব কিছু ভাবতে পারছিলাম না। এই জন্য আমরা 1 ঘন্টার জন্য রিক্সা নিয়ে এখন ভাবছি রাস্তায় রাস্তায়। তো আপনারা যারা রাজশাহী শহরে আসবেন, স্পেশালি রাতের বেলা, রাতের সৌন্দর্য যদি উপভোগ করতে চান, কারণ এখানে এক এক রোডে এক এক রকম লাইট, তো 1 ঘন্টার জন্য রিক্সা নিয়ে নিতে পারেন। আর দিনের বেলা বিভিন্ন স্পটগুলো দেখতে হলে আর কি আপনাদেরকে নিজেদেরই ঘুরে ঘুরে দেখতে হবে। তো ঘুরে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন রাস্তায় যাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত যে ব্লগার এক থেকে শুট নিচ্ছে, বাপ রে বাপ। আপাতত যে রাজমুকুট লাইট, ওয়াও ছেচিরা, তো সেই লাইটের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। ও ওয়াও, এখন আমরা রাজশাহীর সবথেকে সুন্দর রাস্তায় আছি, মানে শান্তির রাস্তা একদম। এটা হচ্ছে 12 রাস্তা। ওয়াও, চারদিকে এত গাছ, মানে এই রাস্তাটাতেই মনে হয় এত বেশি গাছ। হ্যাঁ, খুবই ঠান্ডা। আর এত এই রাস্তা ঠান্ডা, একদম 12 মাসই ঠান্ডা থাকে। আমাদের পালাক্রমে 3 জনই উপরে বসে মানে হয়ে গেল। ফার্স্টে বসেছিল আপু, এরপর আমি, এখন বসেছে অর্ক। মানে এতক্ষণ ওরা বসেছিল। চালাক সবথেকে, বসেছে সবথেকে শর্ট টাইমের জন্য। আমাদের ঘোরার টাইম প্রায় শেষ, একটু পরে নেমে যাব, আর মেবি 10 মিনিট আছে। সবচেয়ে বেশি আমি। বাট মোমো না খেয়ে চলে এসেছি শারডাইনে। শারডাইন হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট বলা যায় রাজশাহীতে, কারণ এখানকার মানে খাবার খুব সুন্দর, প্রাইসটা মানে থাকে, যেটা ওর্থ সেটাই থাকে, যেটা ওর্থ হয়, বাট খাবারের কোয়ালিটি অস্থির হয়, পুরো প্রিমিয়াম কোয়ালিটিতে প্রত্যেকটা খাবার। তো কি খাবার আছে বলো এখানে? আজকে আমার তো মোমো খেতে অল টাইমই ইচ্ছা করে, বাট ওর ইচ্ছা করছে চাউমিন খেতে, এই জন্য আমরা চাউমিন অর্ডার করেছি। এটা হচ্ছে শারডাইন স্পেশাল চাউমিন 1:3, যেটা প্রাইস 500 টাকা। 1:3 500 টাকা, এটা নর্মাল। আমরা 3 জনই আছি। আমরা 3 জনই আছি, বাট আমি জানি 3 জনের শেষ হবে না মেবি, তাহলে আমরা পার্সেল নিব, দেন রাতের বেলা আমরা লেট নাইট যেভাবে খাই সেভাবে খাই। আর শারডাইন রেস্টুরেন্টের ওভারঅল ইন্টেরিয়র, এরপর এনভায়রনমেন্ট সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে, স্পেশালি ফ্যামিলি ফ্রেন্ডলি। আমার কাছে তো খুবই ভালো লাগে তাদের খাবার কোয়ালিটি নিয়ে, আর কি বলবো। খাবার চলে এসেছে, দেখতে খুবই ইয়ামি লাগছে, আর অনেকগুলা, মানে কোয়ান্টিটি জাস্ট অনেক, 4-5 জন খাওয়া যাবে। ইজিলি 5 জন, মানে 500 টাকা হিসেবে হিউজ, 5 জন বন্ধু এসে খাওয়া যাবে। তো আপনারা চাইলে বন্ধুরা এসে এখানে খেতে পারেন শারডাইনে। কেমন? অনেক মজা, মানে কত কি, চিকেন, সসেজ, এরপর মাশরুম, কর্ন, মানে সেই মজা আসলে। আমিও একবার মুখে দিলাম, আসলে স্পেশাল। আপনারা যারা চাউমিন পছন্দ করেন অবশ্যই শারডাইনে একবার ট্রাই করবেন, কারণ অনেক জোস। তো আমরা খাই একটু রিল্যাক্সে, শেষ করতে পারবো কিনা একটু পর জানাচ্ছি, অনেকগুলা হয়ে গেছে তো। অনেকক্ষণ আগে বাইরে থেকে চলে এসেছি, এরপর আমরা রাতে ডিনারও করে ফেলেছি, ড্রেস চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, এরপর আমার নাইট স্কিন কেয়ার করেছি, সবকিছুই ডান। এখন জাস্ট ঘুমায় যাব। আর নেক্সট ডে আপনারা কি টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন। যত তাড়াতাড়ি 10K হয়ে যাবে তত তাড়াতাড়ি একটা স্পেশাল ভিডিও দিব, 10K স্পেশাল ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। এরকম ডেইলি ব্লগ আরো চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।